নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের স্যাজিটেরাসে অর্থাৎ ধনুরাশিতে বক্রগতি এবং সেই সংক্রান্ত তার সার্বিক যে ইফেক্ট দিতে চলেছে সেটা, এবং কিছু স্পেসিফিক লগ্ন সম্পর্কেও বলে দেব। যাই হোক, আলোচনা একদম নর্মাল। এই আলোচনাটা একদম শেষ পার্ট। এই শুক্র নিয়ে 3টে পার্টে আলোচনা করেছি। প্রথম মার্গী গতিতে ছিল, তারপরে বকরি হয়ে মকরে এবং কিছুটা স্যাজিটেরাসের প্রথম দিকে অবস্থানকালে ছিল। বর্তমানে মকর থেকে যখন ধনুতে প্রত্যাবর্তন করবে এবং সেই অবস্থায় ও দীর্ঘ 29শে জানুয়ারি পর্যন্ত যে 16°56' পর্যন্ত নিচের দিকে নামবে নিজেরই নক্ষত্রে, তো সেই নক্ষত্রে তার গতির যে প্রভাব আমরা দেখতে পাবো সেই সংক্রান্ত আলোচনাটাই এখানে মূলত করব। আলোচনা শুরুর একদম প্রাকালে আপনাদের বলে দিই যে দয়া করে একটু আপনারা শেয়ার করবেন, কারণ আমি বারবার বলেছি যে এই বছরের ছোট প্ল্যানেট হলেও এখন এদের যে বকরি প্রভাবটা আছে সেটা কম্পারেটিভলি অনেকটা গুরুত্বপূর্ণ ফল দেবে। ফলে এই ফলটা কিছুটা মানুষের অবগত হওয়া প্রয়োজন। ফলে চেষ্টা করবেন একটু শেয়ার করার। আমি একটু সাম আপ করে দিই প্রথম থেকে। সেটা হচ্ছে 8 ডিসেম্বর শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তার গতি খুব কম থাকবে। 19 তারিখ অর্থাৎ আমি আজকে যখন অনুষ্ঠান করছি 19 তারিখ অ্যাকচুয়ালি বকরি হয়ে যাবে। বকরি হবে 2°22' এবং বকরি হয়ে নিচের দিকে নামতে শুরু করবে 30 তারিখে। 30 তারিখ কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে সকাল 9:46 শুক্র পুনরায় ধনুরাশিতে প্রবেশ করবে। 29 তারিখে বুধ এবং শুক্র অ্যাকচুয়ালি ধনু এবং মকরের জাংচার দিয়ে দুজনের বিপরীত দিকে ক্রস করবে অ্যাকচুয়ালি। এইভাবে নিচের দিকে নামতে নামতে ও 29শে জানুয়ারি সামনের বছরে 16°56' বক্রত্যাগ করবে বেলা 2:49 এবং তারপরে পুনরায় মার্গী হবে এবং তার প্রায় 1 মাস পরে 27/2/2022 সকাল 10:41 ও পুনরায় মকর রাশিতে চলে যাবে। অর্থাৎ এই বকরি এফেক্টের যে ফল সেটা অলমোস্ট চলে যাবে। তো এই অবস্থায় শুক্রের কি এফেক্ট দেবে সেটা নিয়ে মুখ্যত আলোচনা। শুক্র কিসের প্ল্যানেট? শুক্র হচ্ছে ইলিউশনের প্ল্যানেট। মনে রাখবেন, আমরা অনেক সময় শুক্রকে কিন্তু ইগনোর করি মানে আমরা ধরে নিই যে শুক্র হচ্ছে আমাদের কমফোর্ট লাক্সারির প্ল্যানেট। অ্যাকচুয়ালি সবসময় আমরাও বলি, আমিও বলি যেটা, কিন্তু মনে রাখবেন শুক্র হচ্ছে কালপুরুষের মার্কেশ। কিন্তু কালপুরুষের যে নর্মাল মেষ থেকে মিন পর্যন্ত যে শুরু হয় তার মার্কেশ ঘর, দ্বিতীয় পতি সপ্তম পতি হচ্ছে শুক্র। শুক্রকে মার্কেশ রাখার মানেটা কি? কেন শুক্র মার্কেশ? শুক্র মার্কেশ এই কারণেই, কারণ এই যে পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, বহুবার আলোচনায় বলেছি, সব কিছু হচ্ছে ট্রানজিটারি। এবার আপনার আমার জীবনের প্রেক্ষিতে সেই ট্রানজিশনটা অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে। আমি উদাহরণস্বরূপে বলছি, মনে করুন একটা মশার যে জীবন, সেই জীবনটা কয়েক ঘন্টা, তার কাছে এক একটা ঘন্টা মনে করুন এক এক বছরের সমান। তাকে যদি কেউ এসে বলে যে একটা মানুষ 80 বছর বাঁচে, অ্যাভারেজ আমি বলছি, তো সে বলবে ওটাকে ঘন্টায় ট্রান্সফার করে দিন। তো আমাকে 80 বছর ইন্টু 365 দিন ইন্টু 24 ঘন্টায় করতে হবে। এটা বিরাট পরিমাণ একটা লেটার আসবে, সেটা মশার পক্ষে কোনোদিনই বিশ্বাসযোগ্য হবে না। ইলিউশন। আমরা একটা দূরত্ব, মনে করুন 10 ফুট দূরত্ব, তো সেটা আমরা 10 পায়ে যেতে পারি। একটা উটকে যদি যেতে দেওয়া হয়, কেন? সে ওটা 3 পায়ে চলে যাবে। তো ডিস্টেন্স ট্রাভেল যেটা করছে, ডিস্টেন্স যদি ডি হয় আর ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু ডি/টি, দ্য ডিস্টেন্স ডিভাইডেড বাই মেজার্ড টাইম, বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তার যে ভেলোসিটিটা সেটা অনেক বেশি,
বা সে যে দূরত্বটা অতিক্রম করছে প্রত্যেকটা পদক্ষেপে সেটা বেশি, মানে 3 পায়ে 10 ফুট যাচ্ছে, আমরা সেখানে 10 পায়ে 10 ফুট যাচ্ছি। তো এই আপেক্ষিকতাটা এই মহাবিশ্বের একটা জেনারেল ব্যাপার। এই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় তথা মহাবিশ্বের বিভিন্ন জায়গায় কোনো জিনিসের সাথে কোনো জিনিসের প্যারামিটার নেই, প্রত্যেকটা জিনিসের সৃষ্টি এবং ধ্বংস সব কিছু ভগবানের একটা নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া আছে, সেই টাইম অনুসারেই সেটা ঘটবে, সেটা জড় পার্ট হোক সেটা চেতন পার্ট হোক, সেটা ঘটবে। তো সেই হিসাবে শুক্রকে আমরা বলি যে ইলিউশনের প্ল্যানেট। কেন ইলিউশন বলি? কারণ এই এই যে পৃথিবী এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়া বলা হয়। আমি একদম শাস্ত্রীয় ব্যাখ্যায় যাব না, একদম নর্মালি একদম রুডো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যায় যাব। আপনি নর্মাল চিন্তা করুন, এই জামাটা পরে বসে আছি, জামাটা হয়তো 2 বছর বাদে দেখা যাবে যে ঘরের একটা নেতায় পরিণত হয়েছে, বা কেউ নিয়ে গেছে, হয়তো পুরনো অনেককে দিয়ে দেওয়া হয় জামা কাপড়, তো তিনি নিয়ে গেছেন, তিনি পড়ছেন, কিন্তু আলটিমেটলি এটা একটা সময় মিশে যাবে ধুলো হয়ে। পৃথিবীর যে কোনো বস্তু সেটা যত দৃঢ়ই হোক না কেন, এটা আমাদের সাপেক্ষে আমরা ভাবতে পারি যে তার আয়ু 2000 বছর, তার আয়ু 5000 বছর, কিন্তু সেটা কিন্তু কালের সাপেক্ষে সেটা কোনো আয়ু নয়, সেটা ধ্বংস হবে, সাবজেক্ট টু ডিস্ট্রাকশন, সাবজেক্ট টু বি ডিস্ট্রাক্টেড, পরিষ্কার ব্যাপার। তো এইরকম সিচুয়েশনে এই এই মায়া জগতের সমস্ত কিছু শুক্র কন্ট্রোল করে। শুক্র এবং চন্দ্র দুজনে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। চন্দ্র অ্যাকচুয়ালি তার প্রেজেন্সটা বোঝায় এবং শুক্র সেটাকে অ্যাকুয়ার করা, সেটাকে ভোগ করার জায়গাটা তৈরি করে। এই ভোগ করতে গিয়ে আমাদের বিভিন্ন এরোশন হয়, আমাদের ক্ষয় হয়। এই ক্ষয়টা হয় বলে মানে আমাদের যেটা নর্মাল ক্ষয় হওয়া দরকার, এই জড়জগতে তো সব কিছুরই ক্ষয় হচ্ছে, আমাদেরও ক্ষয় হবে, কিন্তু এই ক্ষয়টা আমাদের বেশি পরিমাণে বেড়ে যায়। মনে করুন উদাহরণস্বরূপে আমি একটা দামি ফ্ল্যাট কেনার চেষ্টা করছি, যার দাম আমার যা নর্মাল আমি যা আয় করি তার থেকে প্রায় 3 গুণ। তখন কি করতে হবে? সৎ পথে থাকলে আমাকে বেশি আয় করার জন্য বেশি পরিশ্রম করতে হবে। আমি বেশি পরিশ্রম করলে কি হবে? আমার ক্ষয় বেশি হবে, এরোশন বেশি হবে। এরোশন বেশি হবে মানেই আমার এক্সপেক্টেন্সি মানে মেটেরিয়াল ভ্যালু অফ লাইফ আমার কমবে, কিন্তু তবুও কিন্তু আমার ওই জিনিসটার প্রতি আকাঙ্ক্ষাটা কমবে না। মনে করুন আমার একটা 5 লাখ টাকার গাড়ি কিনলে চলে যায়, কিন্তু আমি সেটাকে 20 লাখ টাকায় কিনবো, তখন আমাকে 4 গুণ বেশি পরিশ্রম করতে হবে। আমি কিন্তু লিগাল বলছি, ইললিগাল বলছি না কোনো কিছু, কারণ এখানে রাহু নিয়ে আমি কোনো কথা বলছি না, সুতরাং ইললিগাল ব্যাপার নয়। যদিও শুক্রের সাথেও প্রচুর ইললিগাল অ্যাক্টিভিটিস যুক্ত থাকে। শুক্র লোভের কারক, রিপুর কারক, তো মিথ্যা কথার কারক। তা সত্ত্বেও আমি বলছি যদি পরিশ্রম করে অ্যাকোয়ার করতে চাই আমার ক্ষয় অনিবার্য। যেহেতু ক্ষয় অনিবার্য সেই কারণে শুক্র কালপুরুষের অ্যাকচুয়ালি মার্কেশ ভাবের সাথে যুক্ত থাকে। এবার দেখুন শুক্র কালপুরুষের দ্বাদশে গিয়ে তুঙ্গ হয়। যদি নর্মাল শুক্রের মূল ত্রিকোণ থেকে দেখি তাহলেও ষষ্ঠে, বা একদম মঙ্গলের ঘর থেকে যদি বলি তাহলে সেটা দ্বাদশে গিয়ে শুক্র তুঙ্গ হয় সব সময়। তো সেই হিসাবেও দেখুন শুক্র যখন এক্সল্টেড হচ্ছে, দ্বাদশ ভাব কি? আমাদের শেষ জীবন। দ্বাদশ ভাব কি? আমাদের রাষ্ট্র কর্তৃক যে সাজা বা পানিশমেন্ট হয়। দ্বাদশ ভাব কি? ভগবানের ঘর। দ্বাদশ ভাব কি? মোক্ষ, স্যালভেশন। এরকম লক্ষাধিক জিনিস আছে, প্রত্যেকটা ভাবেরই এরকম বহু জিনিস আছে। দ্বাদশ ভাব 9th হাউসের 4th হাউস, 10th হাউসের 3rd হাউস। 10th হাউস হচ্ছে আমাদের কর্ম, আমাদের কর্মের যে ভিগিয়ার, আমাদের কর্মের যে স্ট্রেংথ, সেটা নির্ভর করে দ্বাদশ ভাবের উপরে। তো সেই হিসাবে শুক্র আমাদের দ্বাদশ ভাবকে কন্ট্রোল করছে। তো সেক্ষেত্রে দেখুন দ্বাদশ ভাবের সাথে আমাদের সব কিছু, আমাদের এই মেটেরিয়াল লাইফের শেষ শুরু হয়, বা অনেক সময় আমাদের প্রারব্ধ কর্মের শুরু হয়। তো সব কিছু দ্বাদশ ভাবের সাথে যুক্ত, তার মানে 2-7 দ্বাদশের সাথে যুক্ত। তো অ্যাকচুয়ালি শুক্র কিন্তু সবসময় আমাদের ক্ষেত্রে কিছু লস বা নেগেটিভিটির সাথে যুক্ত। কোনো কিছু ভোগ করার চেষ্টা করছি, আকাঙ্ক্ষা করছি, মানে আমরা মানসিক, শারীরিক বা আর্থিকভাবে আমাদের ক্ষয় হচ্ছে। এবার আর্থিকভাবে ক্ষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, যদি সেটা মাত্রা অতিরিক্ত লোভ না হয় তো, কিন্তু শারীরিক বা মানসিকভাবে যে ক্ষয় হওয়া, সেই ক্ষয়টা কিন্তু শুক্র সবসময় করাতে থাকে। সেই জন্য এটা ন্যাচারাল মার্কেশ।
এর মধ্যে প্রথম ভাগটা, প্রথম শুক্রের ঘরটা স্থির স্বভাবযুক্ত শুক্র, কিন্তু এর যে সপ্তম ভাব অর্থাৎ আমি ব্যতিরেকে সমগ্র পৃথিবী, অর্থাৎ আমার যতটুকু পরিচিত জগৎ, সেই পরিচিত জগৎটা কিন্তু চর রাশিকে দেওয়া আছে শুক্রের, এবং সেখানে শনি এসে এক্সল্টেড হয়। তো সেই হিসাবে, এবং রবি এসে সেখানে ডেবিলিটেটেড হয়, অর্থাৎ শনি তার পূর্ণ বিকাশটা দেওয়ার চেষ্টা করে এবং রবি তার নর্মাল ওয়ার্কের ডাইভার্টেড ফল দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসাবেও কিন্তু আমাদের কর্মের এখানে চ্যুতি ঘটে। আবার শুক্র এখানে, শনি এখানে কি কাজ করে মুখ্যত, শনি এখানে আমাদের অনেক কমফোর্টেবল কাজের প্রতি আমাদের মনোনিবেশ করে। তো সব জায়গাটাই কিন্তু দেখাচ্ছে আমাদের রিপুর প্রতি এক ধরনের স্বাভাবিক মানে অ্যালিগেন্স আর কি। তো এবার এতগুলো জায়গা কেন বলছি, কারণ কালপুরুষের অ্যাকচুয়ালি 10th হাউস মানে কর্মের ঘরে শুক্র বকরি হয়ে গেছে। প্রথম নবাংশেই বকরি হয়েছে 2 ডিগ্রি 22 মিনিটে, তারপরেও নিচের দিকে নামতে শুরু করেছে এবং প্রায় 16 ডিগ্রি 56 মিনিট পর্যন্ত শুক্র নিচের দিকে নামবে। তো এই যে প্রায় 4খানা নবাংশ শুক্র নামবে, এই 4টে নবাংশের মধ্যে ধনু থেকে দেখুন, মিন থেকে মানে ধনুর ঘর, ধনুর লাস্ট নবাংশ হচ্ছে ধনু, তাহলে ধনু, তারপরে বৃশ্চিক, তারপরে তুলা, তারপরে কন্যা, এই যে 4টে নবাংশ শুক্র নামবে। এই 4টে নবাংশই কিন্তু অ্যাকচুয়ালি প্রথম পার্টটা ব্যতিরেকে, প্রথম পার্টটার মধ্যেও একটা অ্যাম্বিগিউটি আছে, অর্থাৎ স্যাজিটেরাসের মধ্যে প্রথম পোর্শন মেটেরিয়াল, তারপরে স্পিরিচুয়াল, কিন্তু বাকি 3টে ঘর কিন্তু ফুললি মেটেরিয়াল ঘর। তো মেটেরিয়াল আসপেক্ট কোথায় এসে দিচ্ছে না, বৃহস্পতি তার নিজের ঘরে এসে দিচ্ছে। বৃহস্পতি কিসের কারক, যে কোনো প্রকার নলেজ, লাইট, এনলাইটমেন্ট। মানে গতকাল বা পরশু একটা আলোচনায় আমি সম্ভবত বৃহস্পতির এ নিয়ে বলেছিলাম। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, বৃহস্পতি নিয়ে আলোচনা করেছি। বৃহস্পতি সমস্ত প্রকার মেটেরিয়াল নলেজের সাথে যুক্ত, তার সাথে স্পিরিচুয়াল নলেজের প্রথম পদক্ষেপটা দেওয়ার চেষ্টা করে সব সময়। সেই হিসাবে এখানে এসে কি করবে, শুক্র তার যে প্রকৃতিটা, যেহেতু বকরি থাকা অবস্থায় কি হয়, বকরি থাকা অবস্থায় গ্রহ তার নিজের কক্ষপথের, উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে পৃথিবীর সব থেকে কাছাকাছি এসে পড়ে। পৃথিবীর যেহেতু যে সব থেকে কাছাকাছি এসে পড়ে, পৃথিবীর কাছাকাছি এসে পড়লে পৃথিবীর ওপর সে প্রভাব বিস্তার করবার চেষ্টা করবে, মানে আমাদের ওপর প্রভাব বিস্তার করবে। শুক্রের প্রভাব একটু আগে আলোচনায় বলেছি, শুক্র হচ্ছে লাক্সারি, শুক্র হচ্ছে কমফোর্ট, শুক্র হচ্ছে ইলিউশন, শুক্র ভোগ বিলাস, আর্ট অ্যান্ড কালচার, নর্মাল এডুকেশন, স্পেশালি মনে করুন ফিলোসফিক্যাল এডুকেশন, মনে করুন প্রবন্ধ লেখা, কোনো কিছু গল্প লেখা, নাটক লেখা, সিনেমা, ড্রামা, থিয়েটার, এ সমস্ত যে সংলাপ লেখা, গানের সংলাপ লেখা, মিউজিক দেওয়া, সমস্ত কিছু, অ্যাট্রাকশন, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন, যে কোনো প্রকার রিপু দোষ, যে কোনো, যে ষড়রিপু, সেই ষড়রিপু দোষ, মোহ, এক ধরনের ইলিউশনারি আসপেক্ট তৈরি করা, ফ্লো অফ মানির সবসময় থাকবে। কারণ একটা মানুষের মন যদি সম্পূর্ণ কন্টেন্টেড না থাকে, তাহলে সে কিন্তু এই ধরনের একটা ইলিউশনারি জায়গায় ঢুকতে পারবে না। এবং আমি শুক্রের লোকেদের নর্মালি দেখেছি, তিনি আয় তো করেন, কিন্তু তার অ্যানসেস্ট্রালগত কিছু জায়গা থাকে, সেখান থেকেও তিনি আয়, তার কিছু অর্থের সোর্স থাকে। মানে শুক্র কিন্তু অলওয়েজ কমফোর্টকে বিশ্বাস করে, পরিশ্রম বেশি না করা, মাথা দিয়ে কাজ করা, লজিক্যাল জিনিসের সাথে বেশি যুক্ত না থাকা, এই ধরনের প্রকৃতি কিন্তু শুক্রের থাকে। স্বাধীন চেতা থাকে, শুক্র কারুর বাউন্ডেশনে থাকতে পারে না, নিয়ম প্রিন্সিপালের উল্টো দিকে থাকে। আমি উদাহরণ দিয়ে আপনাদের আগেও বলেছিলাম যে আমাদের পৃথিবীর চারদিকে প্ল্যানেটগুলো উপবৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ ইলিপ্টিক্যাল পাথে যে সূর্যকে পরিভ্রমণ করছে, যদি সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, আমি ধরে নিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে শুক্র কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ তার রোটেশনটাও, সেই জন্য শুক্রকে
আমরা কি বলি যে ইভিনিং স্টার এবং মর্নিং স্টার, সূর্য যেদিকে ডোবে সেদিকেই শুক্র ওঠে, আর সূর্য যেদিকে ওঠে সেদিকেই শুক্র অস্ত যায়। মানে অ্যাকচুয়ালি সূর্য পৃথিবীটা ঘুরছে বলে, পৃথিবীর খুব কাছে আছে বলে শুক্রকে সবসময় খালি চোখে দেখা যায়, জল করে, সে জল করে মানে ইমিটেশন জুয়েলারি। হ্যাঁ, যতটা না তার অ্যাকচুয়াল এসেন্স আছে তার থেকে তার প্রভাবটা বেশি সে রাখবার চেষ্টা করে, অন্যের থেকে আলো ধার করে সে নিজে প্রভাবান্বিত হওয়ার চেষ্টা করছে। যে কোনো প্রকার সৌন্দর্য অর্থাৎ বিউটি প্রোডাক্ট, যে কোনো প্রকার কেমিক্যাল, যে কোনো প্রকার খাদ্যবস্তু, স্পেশালি সেই খাদ্যটা যদি একটু রিচ খাবার হয়, একটু পরিষ্কার ভাষায় ভেজ খাবার না হয়, সেটা শুক্র ডিনোট করে। তবে ভেজ খাবারের মধ্যে টককে শুক্র ডিনোট করে, একটু টক মিষ্টি, পুরোপুরি টক নয়, একটু টক মিষ্টি। শুক্রের মধ্যে তুলার ঘর ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। এই জন্য আমি আপনাদের অনেকবার বলেছি যে শুক্র কিন্তু মঙ্গলের মতো অ্যাট্রোসিটি নিয়ে অর্থাৎ বর্বরতা নিয়ে ভোগ করবার চেষ্টা করে না, বা রাহুর মতো ছলচাতুরি করে ভোগ করার চেষ্টা করে না। শুক্র ন্যাগিং করে করে ভোগ করার চেষ্টা করে, ঠিক নিয়ে যাবে ওকে ও জায়গাতে। ব্যাংক ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, অ্যাফেকশনকে রিপ্রেজেন্ট করে সমস্ত প্রকার। দেখুন আমি যে কটা কথা বলেছি সব কটা কথা মেটেরিয়াল কথা, এখানে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ড ইউজড হয়নি। যত রকম মেটেরিয়াল জিনিস আছে সমস্ত কিছু শুক্রের সাথে যুক্ত। যত মানুষের অভিযোগ করে, দেখুন আমাকে ফোন করে প্রচুর লোক অভিযোগ করে, আমাকে অনেকে, আমার কিছু খুব পরিচিত মানুষ আছে যারা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেয়, দেখুন দাদা আপনার সম্বন্ধে এরকম একটা মন্তব্য করেছে। সে করেছে। অভিযোগ করা মানুষের, কিছু মানুষের একটা নর্মাল স্বভাব থাকে, অর্থাৎ সে মানুষ যে নিজে ডেফিসিয়েন্সিতে ভুগছে সে সেটা বুঝতে পারেন না, কিন্তু অভিযোগ একটা করে দিলেন। যে মানে এই ধরনের একটা প্রকৃতি আর কি, সবসময় মানিয়ে না নেওয়া, কম্প্রোমাইজ না করা। শুক্র কম্প্রোমাইজ করতে পারে না কখনো। শুক্র সব প্রচণ্ড সোশ্যাল, কিন্তু কম্প্রোমাইজ করতে পারে না। দেখবেন একজন অভিনেতা অভিনেত্রী, তিনি কিন্তু মঞ্চের উপরে বসে রয়েছে এবং সামনে 5,000 লোক আছে, তার সামনে অভিনয় করছে, গান গাইছেন, কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, কিছু মূকাভিনয় বা হাস্যকৌতুক যাই করুক না কেন তিনি করছেন, বা কেউ রিসাইটেশন করছেন অনেক অডিটোরিয়ামের মধ্যে। তার কিন্তু কোনো রকম কোনো যে একটা অস্বস্তি হচ্ছে এত লোকের সামনে, শাইনেস আছে, এরকম কিছু ব্যাপার নয়। কিন্তু সেই লোকটা দেখুন এন্টায়ার অডিটোরিয়াম থেকে আলাদা, তিনি কিন্তু সেপারেট, কিন্তু তিনি কিন্তু বস নয়। হি ইজ নট অর শি ইজ নট দ্য কন্ট্রোলার। তিনি কিন্তু বস নন, তিনি সঞ্চালকের বা সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন, কিন্তু কারণ নির্দেশে প্লে করছেন। তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি রবি, তিনি সেকেন্ডারি পোর্শনটা প্লে করছেন, কিন্তু তিনি সেপারেট, সবার সাথে গিয়ে বসতে পারছেন না, পারলেও কিন্তু ক্যামেরাটা তার দিকে রয়েছে অলওয়েজ। পরিচালককে অ্যাকচুয়ালি কেউ দেখে না, যদি পরিচালক নিজে অভিনয় না করেন তো। অনেক পরিচালক অভিনয় করেন, তিনি যদি না অভিনয় করেন তো। কিন্তু যে পরিচালক কলাকুশলীদের দিয়ে অভিনয় করাচ্ছেন তাদের কিন্তু সবাই দেখছে, সবাই ভাবছেন সিনেমাটা তারাই করেছে, অ্যাকচুয়ালি তারা নয়, তারা সেকেন্ডারি রোলটা প্লে করছে। আসল রোলটা কিন্তু ক্যামেরার পেছনে যিনি রয়েছেন তিনিই প্লে করছেন। তো এই হচ্ছে ক্যামেরার সামনে যিনি থাকে, যাকে দেখা যায় সব সময়, তিনি হচ্ছেন শুক্র। সবসময় জল করছে এবং তার মেটেরিয়াল প্রেজেন্স রয়েছে। সে মানুষকে একটা অদ্ভুত মোহের মধ্যে রেখে দিয়েছে। যখন সিনেমা দেখতে চান, দেখবেন সিনেমাটা যখন রোল করে আমরা সিনেমার সাথে সাথে চলতে থাকি। কোনো দুঃখের সিন হলে আমাদেরও কষ্ট হয়, খুব ইমোশনাল মানুষে আমি দেখেছি সিনেমা হলে বসে কাঁদতেও। হাসির সিনে আমরা সবাই হাসছি, অর্থাৎ সিনেমাটার সাথে আমরা চলছি, আমাদের একটা ফিকটিশাস ওয়ার্ল্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে আমরা কিন্তু একটা গল্প দেখছি, অর্থাৎ পয়সা দিয়ে বসে আমরা একটা মিথ্যে কথা দেখছি বসে বসে, কিন্তু তাও তার প্রভাব এত যে আমাদের আটকে রেখে দিয়েছে। এ হচ্ছে শুক্র, মোহ আটকে রেখে দেবে। তো শুক্র কি করবে, এই কালপুরুষের 9th হাউসে যখন বকরি গতিতে ঢুকবে, বৃহস্পতি হচ্ছে স্প্রেডিং অফ নলেজ, মেটেরিয়াল, পরের দিকে স্পিরিচুয়াল। শুক্রও কিন্তু স্প্রেডিং অফ নলেজ। মনে রাখবেন শুক্র এবং বৃহস্পতির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে শুক্র কিন্তু বৃহস্পতির থেকে বেশি জ্ঞানী। দ্য কোয়ান্টাম অফ নলেজ, যদি কোয়ান্টিফিকেশন অফ নলেজ যদি বলেন তাহলে শুক্রের বেশি আছে, কিন্তু শুক্রের ব্যবহারটা অর্থাৎ নলেজটা আমি কাকে দেব সেই জায়গায় বাজ বিচারটা নেই।
সেই জন্য দেখবেন শুক্রকে দৈত্য গুরু বলা হয়। দৈত্য বলতে এখানে বোঝানো রয়েছে, ডেমনদের গুরু বোঝানো রয়েছে, মানে তামসিক গুণ সম্পন্ন শুক্রের প্রবৃত্তি। তামস গুণ বেশি আছে শুক্রের মধ্যে, ভোগ করার প্রবণতা সবকিছু। তো সেই হিসেবে বৃহস্পতি কি করবে, সেই গুণটা কিন্তু সবাইকেই দেবে এবং তার মধ্যে বেটার জায়গাটা দেওয়ার চেষ্টা করবে, যাতে সেই মানুষটি তার এই মেটেরিয়াল লাইফটা কাটানোর একটা সংস্থান করতে পারে। শুক্র সেটা কখনো দেখবে না, দিয়ে দেবে। এবং দেখা যাবে তার বন্ধুত্ব কিন্তু বেসিক্যালি সেই সকল সম্প্রদায়ের মধ্যেই বেশি যারা কিন্তু তামস সম্প্রদায়ভুক্ত। সেটা খাদ্য থেকে, জীবনযাত্রা থেকে, রাতের বেলা জেগে থাকে। আমি শুক্রের লোকদের দেখেছি। আমি বড় বড় আমার দু একজন বন্ধু আছেন যারা যথেষ্ট ভালো ছবি আঁকেন, আমি দেখেছি তারা রাতের বেলা ছবি আঁকেন, দিনের বেলা ঘুমিয়ে আছে। দিনের বেলা আঁকে না কেন, আমি জিজ্ঞাসা করেছি। দিনের বেলা থটস আসে না, দিনের বেলা আসে না, হয়তো সত্যি আসে না, তিনি হয়তো যেটা বলছেন কাল অনুসারে কিছু ভুল বলছেন না। অর্থাৎ সবসময় একটা সিস্টেমের বিরুদ্ধে চলা শুক্রের একটা প্রকৃতি। কিন্তু শুক্রের একটা খুব ভালো গুণ আছে, শুক্রের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাফেকশন, লাভ এবং সৌন্দর্য, পরিস্থিতিকে কন্ট্রোল, সোশ্যাল পার্ট এগুলো থাকে। তার ফলে শুক্র খুব লাভেবল ক্যারেক্টার, প্রত্যেকের কাছে খুব লাভেবল, কিন্তু লং লাস্টিং হয় না সম্পর্কটা। অর্থাৎ সেই পরিমাণ কম্প্রোমাইজেশন থাকে না। প্রথম কিছু সময় ভালো লাগবে, তারপরে কিন্তু ব্যাপারটা তাকে টলারেট করাটা টাফ হয়ে যাবে, যেহেতু যুক্তিবোধটা তার কাজ করবে না সেই জায়গায়। বৃহস্পতি ঘরে ঢোকা মাত্র সে কিন্তু একটা মিক্সড ফল দেওয়া শুরু করবে। অর্থাৎ বৃহস্পতির লেজিটিমেট এবং লজিক্যাল নলেজ, তার সাথে শুক্রের কিছু যাকে ইললজিক্যাল বলবো না, কিন্তু তার সাথে কিছুটা ফিকটিশিয়াস নলেজ, দুটোর একটা মেলবন্ধন হয়ে আমাদের উপর প্রভাব দেওয়া সৃষ্টি করবে। কীরকম ধরনের? মনে করুন এমন ধরনের প্রফেশন, যে প্রফেশনটা সরাসরি খুব দ্রুত আর্নিংয়ের সাথে যুক্ত, খুব দ্রুত। মনে করুন একজন মানুষ, তিনি গ্র্যাজুয়েট হচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, তারপরে কোথাও থেকে ডক্টরেট করছেন, তারপরে তিনি কলেজ সার্ভিস কমিশন দিচ্ছেন। আমি জানি না এখনকার ক্রাইটেরিয়া কি, আমাদের সময় যেটা ছিল, এখন হয়তো আগেও দিয়ে পরে হয়তো ডক্টরেট এরকম কিছু করতে হয়। তো আমাদের সময় পিজিবিটিও ছিল, এরকম কিছু পেত। তো আমি ধরে নিচ্ছি, তো অনেক দিন পড়াশোনা করার পরে তিনি একটা মানে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ানোর জন্য উপযুক্ত হিসাবে বিবেচিত হচ্ছেন এবং পড়াচ্ছেন, কিন্তু এবং অর্থ আয় করছেন পড়ানোর মাধ্যমে। শুক্র কি করছে সেটা, মনে করুন কেউ এমন কিছু পড়াশোনা করছে যে পড়াশোনাটা অ্যাপ্লাইড পড়াশোনা এবং যেটাতে খুব দ্রুত আয় আসবে। সে হাই সেকেন্ডারি পরীক্ষার পরেই ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, বিবিএ পড়ছে বা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, বা ধরুন কোনো কারিগরি শিক্ষা 2 বছরের ডিপ্লোমা করেই কি করছে, সেটা মানির সাথে রেসিপ্রোকেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে পয়সা দিচ্ছে তার বিনিময়ে। এই ধরনের পড়াশোনার প্রতি কিন্তু মানুষের প্রবণতা বৃদ্ধি করবে। বা ধরুন কেউ বিউটিশিয়ান কোর্স করছে, কেউ কোনো আমাদের কেমিক্যালের ওপরে কিছু পড়াশোনা করছে, কোনো ডিপ্লোমা করছে, কোনো তার মোটাস অপারেন্ডি হচ্ছে আমি এই জিনিসটা শিখে দ্রুত পয়সা আর্নের দিকে যাব। যিনি শিক্ষকতা করছেন, যিনি একজন ডক্টরি করছেন, তিনি কি পয়সা আয় করছেন? না, করছেন, কিন্তু তার উদ্দেশ্যটা পয়সা আয়ের প্রথমেই থাকে না। তার উদ্দেশ্যটা থাকে তিনি শাস্ত্রটা ভালো করে শিখতে চান, কিন্তু সেটা কিন্তু শুক্র করতে দেবে না। শুক্র খুব দ্রুত লোভের দিকে নিয়ে যাবে এবং কত দ্রুত আমি মানি আর্ন করব সেই দিকে থাকে। এই ধরনের একটা প্রবণতা কিন্তু এখানে তৈরি করবে প্রাইমা ফেসি, মানে কর্মের ঘর থেকে। এবার দেখুন শনি এবং রবির মধ্যেখানে শুক্র পড়ে যাবে। শনি যাচ্ছে প্রায় 16 ডিগ্রি 17 ডিগ্রির কাছাকাছি চলে গেছে এবং সে কিন্তু মার্গী গতিতে রয়েছে, সে অ্যাকুয়ারিয়াসের দিকে যাত্রা করছে, এবং রবি আস্তে আস্তে ক্যাপ্রিকর্নের দিকে যাত্রা করছে এবং শুক্র তার মধ্যেখানে স্টে করে থাকবে। বিশেষ করে মাসের প্রায় ধরুন শেষ পর্যন্ত, মানে শেষ মানে আমি বাংলা মাস ধরে বলছি আর কি, জানুয়ারি মাসের প্রায় ধরুন প্রায় 7-8 তারিখ পর্যন্ত দেখা যাবে রবি শুক্র ক্রসিং হচ্ছে। এই ক্রসিং হওয়ার সময় কিন্তু একটা ট্রিমেন্ডাস সোর্স অফ এনার্জি এখান থেকে এরাপশন হবে, খুব ট্রিমেন্ডাস সোর্স অফ এনার্জি। স্পেশালি যাদের ক্ষেত্রে দীর্ঘদিন বিবাহের সমস্যা রয়েছে, সন্তানের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টা
খুব বেটার এফেক্ট পাবেন, খুব বেটার। কারণ শুক্রের ঘর থেকে মানে তুলা রাশি থেকে থার্ড হাউসে রয়েছে, ফোর্থ হাউস থেকে বকরি হয়ে থার্ড হাউসে আসবে, এবং থার্ড হাউসে এসে থার্ড হাউস কিন্তু এইটথ হাউসের এইটথ হাউস, তো সেই হিসাবে খুব বেটার আর কি একটা ফল দেওয়ার চেষ্টা করবে। এবং দ্বাদশ ঘরের চতুর্থ ঘর বা মানে রবির ঘরের পঞ্চম ঘর, তো রবি শুক্র যখন এখানে কম্বাসন হবে, তো রবির ঘরের যেহেতু ফিফথ হাউসের ফল এখানে পাওয়া যাবে, তো সেক্ষেত্রে বিবাহ বলুন, তার আনুষঙ্গিক অ্যাফেকশন বলুন, রোম্যান্টিসিজম বলুন, এগুলো কিন্তু তৈরি করবে। আপনারা হয়তো ভাববেন রবি শুক্র তো দারিদ্র যোগ এসব করে, দারিদ্র যোগ সবসময় করে না, ঠিক আছে। সমস্ত যোগ যে সবসময় অ্যাপ্লিকেবল হবে তার কোনো মানে নেই, এই গোচরে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, যে নবাংশগুলো দিয়ে পাস হচ্ছে। তো সেই হিসাবে বরঞ্চ তার অনেকটাই উল্টো ফল এখানে দেওয়া শুরু করবে। দ্বিতীয় কথা, বুধ থাকবে তার দ্বিতীয়। এবার বুধের প্রেজেন্সটা দেখুন, বুধ এবং শুক্র সবসময় দ্বিদ্বাদশে থাকে। তো বুধ এবং শুক্র যেহেতু দ্বিদ্বাদশে থাকে যেহেতু বৃষের ক্ষেত্রে সেটা উল্টো, তুলার ক্ষেত্রে সেটা উল্টো, সেহেতু শুক্র এবং বুধ যখন দ্বিদ্বাদশে থাকবে তখন কিন্তু দুজনের মধ্যে একটা ন্যাচারাল স্ট্রেংথ আসে। বাট মাথায় রাখবেন, স্যাটার্ন এবং রবির মধ্যেখানে শুক্র কিছুটা স্কুইজড অবস্থায় থাকবে। একদিকে হচ্ছে কর্মের ভাব, অর্থাৎ শনি হচ্ছে কর্মের সাথে যুক্ত, শুধু কর্ম নয়, লেজিটিমেট কর্ম, কোনো রকম ইললেজিটিমেট কাজ নয়। এবং মকর হচ্ছে জাজের ঘর, যেখানে বসে জাজমেন্ট হয় অ্যাকচুয়ালি। আর রবি হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের ক্ল্যান, আমাদের সোল, আমাদের আত্মপরিচয়, আমাদের পিতৃব্য, সেইগুলো হচ্ছে রবি ডিনোট করে। দুজনের মধ্যেখানে ইলিউশন পড়ে থাকবে। তো আত্মাকে সে যেরকম, যেহেতু রবি এবং শুক্র একে অপরের বিপরীত দিকে মানে যাত্রা করবে, নিজেরা একে অপরের দিকে এগিয়ে আসবে, ফলে আমাদের সোল কিছুক্ষণের জন্য ইলিউশনের আন্ডারে চলে যাবে। অর্থাৎ আমাদের মধ্যে প্রচুর খরচ করার একটা মানসিকতা আসবে, প্রচুর ভ্রমণ করার মানসিকতা আসবে, ঠান্ডার জায়গায় ঘোরা, জীবনকে উপভোগ করা। হ্যাঁ, উপভোগ করা মানে জীবনকে অ্যাকচুয়ালি ষড়রিপু দ্বারা ভোগ করা, প্রাচুর্যে দেখানো, ভোগের বস্তু ক্রয় করা, এই ধরনের যেরকম একটা টেন্ডেন্সিস তৈরি করবে, সেরকম শনি আবার দূরে যাওয়া শুরু করবে। শনির সাথে শুক্রের যে অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরিটা থাকবে সেটা হচ্ছে দুজনের বিপরীত দিকে যাচ্ছে, কর্ম দূরে চলে যাবে। ফলে ন্যাচারাল ব্যাপার, আমাদের সোল যখন আমাদের প্রপার ডাইরেকশন দেবে না, তখন আমরা কিছুটা কর্ম থেকে ডিভিয়েট করে যাব। কতক্ষণ পর্যন্ত না, জানুয়ারি মাসের 29 তারিখ শুক্র মার্গী হচ্ছে, মার্গী হওয়ার পরে মোটামুটি 7-8 দিন আরো, সেই সময় পর্যন্ত ইন বিটুইন টাইম কিন্তু বুধও আমাদের বকরি থাকবে। আমি বুধ বকরি হওয়ার জাস্ট সময়টা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 14ই জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টা আমি গত 2-4 দিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমি শুধু প্লেস 2-1টা বলছি না, আমি সব তো দেখতে পারিনি, 2-4টে দেখেছি। তো সেই সময় কিছু এই প্রতিবন্ধকতা জাতীয় সমস্যা আবার আসতে পারে। ধরুন এই বর্তমান যা প্যান্ডেমিক সিচুয়েশনে কোথাও কোথাও একটু লকডাউন বা নাইট কারফিউ বা একটু অতিরিক্ত ভিজিলেন্স, বা রাস্তায় দেখলেন মাস্ক ছাড়া ব্যক্তি দেখলেই তাদের ওপরে প্রসিকিউশন হচ্ছে সঙ্গে সঙ্গে, যে সমস্ত আমাদের মহামারী আইন অনুসারে যেগুলো করা যায় সেই ধরনের কাজকর্ম হচ্ছে, সেগুলো দেখবেন আপনারা আকছার ঘটতে থাকবে। আমি একটা টাইম আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে 12ই জানুয়ারি থেকে মোটামুটি ফেব্রুয়ারি ধরুন ওই সেকেন্ড উইক পর্যন্ত, মোর টেন্টেটিভলি একটা। এই সময়টা কিন্তু প্রভাবটা আছে কিছু কিছু জায়গায়, একটা পার্শিয়াল এই ধরনের, খুব সামান্য, এটা কিন্তু মোটেই খুব প্রভাবশালী কিছু হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। খুব প্রভাবশালী কিছু হওয়ার মতন সম্ভাবনা নেই। ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মাসটা হতে পারে, ম্যাক্সিমাম। কারণ 27শে ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে, মকর রাশিতে প্রবেশ করে তার 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করতে, প্রথম নবাংশ ক্রস করতে নেবে সে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। তো
তো এটা ম্যাক্সিমাম মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত এই পুরো ইনসিডেন্টটা ঘটতে পারে। এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জে। আমি অতটা রেঞ্জে যাবই না, কারণ বড় প্ল্যানেট কিছু নেগেটিভ পজিশনে নেই। রাহু একমাত্র কিছুটা নেগেটিভ পজিশনে রয়েছে, এছাড়া বড় প্ল্যানেট নেগেটিভ পজিশনে কিছু নেই। তো সেই হিসেবে ম্যাক্সিমাম হতে পারে যে 1-1.5 মাসের কিছু পার্শিয়াল কিছু কিছু জায়গায় লকডাউন বা সেই জাতীয় একটা স্লাইট কিছু টেন্ডেন্সিস তৈরি হতে পারে। এর বাইরে অন্য কিছু হবে না, বা নাও হতে পারে, খুব স্লাইটের ওপর দিয়ে চলে যেতে কশন করে ছেড়ে দিল, বা রাস্তায় কিছু স্ট্রিক্টলি মেজার হলো, এই ধরনের ঘটনা উঠতে পারে। যাই হোক, কতগুলো জিনিস শুধু বলে দিচ্ছি। এই ফেজটাতে যখন বুধ এবং শুক্র মোটামুটি 28 তারিখ থেকে 28 তারিখ মানে এই মাসের 28 তারিখ 2021 ডিসেম্বর, সেই থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকটা পর্যন্ত 6-7 তারিখ পর্যন্ত কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় অ্যামেন্ডমেন্ট হবে বিভিন্ন রকম, অর্থাৎ বিভিন্ন ভ্রম সংশোধন হবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এক ধরনের সংস্কারমূলক কাজকর্ম হওয়ার একটা যোগ আছে, অ্যামেন্ডমেন্ট হওয়ার যোগ আছে। সেটা ল এর জায়গায় হতে পারে, সেটা সামাজিক বিভিন্ন বিধিনিষেধের জায়গায় হতে পারে, বড় বড় অ্যাসোসিয়েশন, বড় বড় ইউনিয়ন যেগুলো অনেক মানুষ একসাথে যুক্ত রয়েছে, এরকম কিছু জায়গায় হতে পারে। এবং তার সাথে মানে আমাদের মনের বেশ কিছুটা পবিত্রতা বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের নর্মালি কিন্তু সাহায্য করবে। বুধ এবং শনি একসাথে অবস্থান করবে এবং শুক্রের দ্বিতীয় অবস্থান করবে, এটা কিন্তু শুক্রের ক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা। অর্থাৎ শুক্রকে যতটা কর্মের সাথে যুক্ত করতে পারে ততটুকুই শুক্রের আমাদের আর কি আমরা এই ষড়রিপু থেকে দূরে থাকতে পারবো। হ্যাঁ, কতগুলো জায়গায় একটু বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে নিজের যে কাজ সেটাকে না খুব প্রি ক্যালকুলেটিভ ওয়েতে করে রাখবেন। অর্থাৎ জানুয়ারি এবং মিড ফেব্রুয়ারি মানে 2/3 ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকেই বলে রাখছি, যারা যারা যে কাজ করতে চান সেটা একটু আগে থেকে মেজার্ড করে রাখবেন। এমন হতে পারে আপনাদের শেষ মুহূর্তে ডাইভারশন হয়ে যেতে পারে কাজে, ফলে আপনারা অবশ্যই একটা প্ল্যান বি বা প্ল্যান সি রাখবেন, যাতে খুব সমস্যায় না পড়তে হয়। সেটা কিন্তু আমি বলছি না কোনো রোগ ব্যামোর জন্য, নর্মাল ডাইভারশন করিয়ে দিতে পারে। আপনার ইচ্ছেই হলো না কাজের জন্য, এমনিতেই খুব ঠান্ডা পড়বে এবছর, আপনারা দেখতে পাবেন। এখন শুক্র জাস্ট আজকে বকরি হয়েছে, সুতরাং মারাত্মক টেম্পারেচার ফল করিয়ে দেবে কিন্তু এখন। হ্যাঁ, মারাত্মক। রবীন নক্ষত্রে আছে এবং রবীন নক্ষত্রে রাহুও আছে। রাহু শুক্র এই মুহূর্তে পঞ্চম নবমে রয়েছে, তো ট্রিমেন্ডাস টেম্পারেচার ফল করাবে কিন্তু। হ্যাঁ, নর্দার্ন বেল্টগুলোতে দেখবেন, আমি সেদিন নর্দার্ন ইউরোপিয়ান বেল্টগুলোতে দেখছিলাম এমন এমন জায়গায়, মানে পূর্ব ইউরোপের অনেক নিচের দিকের অংশে, মানে 32 ডিগ্রি 33 ডিগ্রি উত্তর অক্ষাংশে এমন জায়গায় বরফ পড়ছে, যেটা কিন্তু নর্মালি আর একটু পরের দিকে পড়ে, এখনই পড়ে যাচ্ছে সেটা। আমি লাদাখের টেম্পারেচার দেখাচ্ছিলেন সেদিন ন্যাশনাল কিছু নিউজে, এটা দেখাচ্ছে প্রায় -20-22 মতন চলে গেছে। সেটা আরেকটু পরে হয় কিন্তু জানুয়ারি মাসে, আগে থেকেই ফল দেওয়া শুরু করে দিয়েছে এবং শীতের ফলটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। যারা বয়স্ক মানুষ আছেন, যারা আর্থারাইটিসের পেশেন্ট আছেন, যারা স্পন্ডেলাইসিসের পেশেন্ট আছেন, যাদের বিভিন্ন রকম রিউমেটয়েড জাতীয় প্রবলেম আছে, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এবং যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা কিন্তু অবশ্যই কোনো সমস্যা হলে ডক্টর দেখাবেন, কারণ ভীষণ হাড়ের রোগ বাড়িয়ে দেবে কিন্তু আগামী 2.5-3 মাসে, অর্থোপেডিক জায়গাকে খুব ডিস্টার্ব করবে। আচ্ছা, লাক্সারি, আমাদের যেটা লাক্সারি এবং যেটা আমরা সবাই করি কম বেশি, এবং আমাদের অ্যাকচুয়াল যে নিড সেটাকে কিন্তু স্যাটার্ন বোঝাতে সাহায্য করবে। রবি কিন্তু সোল কিন্তু অনেকটা সাবমার্জড হয়ে যাবে এক্ষেত্রে, মানে 5th হাউসে আসবে। 5th হাউসের যে লর্ড সে 3rd হাউসে বসে রয়েছে, রবিকে স্ট্রেংথ দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। তা সত্ত্বেও বলছি শুক্র কিন্তু এই মুহূর্তে খুব বলি আছে এবং প্রায় ফেব্রুয়ারি মাসে 7-8 তারিখ পর্যন্ত তার বলবত্তা অত্যন্ত থাকবে। তো এই অবস্থাতে রবি অনেকটা, সোল যদি কখনো সাবমার্জড হয়ে যায় তাহলে কিন্তু মানুষ খুব ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মন নয়, মাইন্ড হলে অন্য ব্যাপার, সোল একদম আমাদের আইডেন্টিটি কিন্তু একটু 19-20 হয়ে যেতে পারে। তো একটু খেয়াল রাখবেন নিজের প্রয়োজনীয়তা এবং নিজের যে
এরকম বিলাসিতা, এর মধ্যে একটা প্রি ক্যালকুলেটিভ ওয়েতে খরচা রাখবেন, না হলে কিন্তু প্রচণ্ড এক্সপেন্ডিচার করিয়ে দেবে এবং ভোগ্যপণ্য কেনার পেছনে। ক্লোজ যে রিলেশনশিপ আছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, পেরেন্টস, সন্তান, অর্থাৎ ওরিয়েন্টেশন এবং প্রক্রিয়েশন দুটো জায়গাতেই ফ্যামিলিতে কিন্তু রিলেশনশিপটা মেনটেন করবেন, না হলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। যাদের ফ্যাটি লিভারের প্রবলেম আছে বা রক্তে অতিরিক্ত আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যারা একটু ভাজা খাবার খেতে বেশি পছন্দ করে, তারা এই সময়টা সাবধানে থাকবেন। কোনো সমস্যা হলেই ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম, সেটা জন্ডিস, টাইফয়েড বা অন্য যে কোনো রোগ হোক, শরীরে কোনো প্রবলেম অ্যাবডোমিনাল পোর্শনে হলেই দেখিয়ে নেবেন। উচ্চ রক্তচাপের যাদের সমস্যা আছে, রক্তের ভিসকোসিটি যাদের বেশি আছে, তারাও কিন্তু সমস্যা বুঝলেই ডক্টর দেখাবেন। চোখের যাদের প্রবলেম আছে, যাদের পাওয়ার খুব রেইজ করে যাচ্ছে, সাবধানে থাকবেন, ডক্টর দেখিয়ে নেবেন। যদি দেখেন যে প্রস্টেটে প্রবলেম হচ্ছে, তাহলেও মানে শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট। আচ্ছা, আননেসেসারি যত এক্সপেন্ডিচার আছে সেগুলো কিন্তু অবশ্যই কমাবেন। আমি বারবার বলছি প্রি ক্যালকুলেটিভ ওয়েতে যাবেন, মানে আগামী 2-3 দিনের মধ্যে ক্যালকুলেশন করে দিন। আমি জানি না ভিডিও কবে আপলোড হবে, যবেই হোক না কেন প্রি ক্যালকুলেটিভ ওয়েতে কাজটা করুন। যারা অপেক্ষাকৃত আমাদের তুলনায় শ্রেণীগতভাবে একটু দরিদ্র, যাদের গড় ইনকাম কম, তাদের চেষ্টা করবেন দান করার। কি দান করবেন? মিষ্টি দ্রব্য দান করবেন, মিষ্টি ফল দান করতে পারেন। প্রচুর ফল উঠবে এবছর, আমি গতদিন অনুষ্ঠানেও বলেছি, প্রচুর, বাজার ছেয়ে যাবে ফলে। এবছরের মতন ফল বেশ কয়েক বছরের মধ্যে খুব, এবং খুব চিপার। বর্তমানে যেহেতু শুক্র বকরি থাকবে, জিনিসের দাম কিন্তু খুব একটা কমবে না, মোর অর লেস কাছাকাছি থাকবে, কিন্তু তার মধ্যেও দেখবেন প্রোডাকশন বেশি হবে বলে তার কস্টটা কিন্তু অবশ্যই কিছুটা কমে যাবে। তো সেই সময় নিজেরাও খাবেন, আর নাম্বার 2 হচ্ছে লোককে দানও করবেন। এছাড়া বস্ত্র দান করতে পারেন, শীতের বস্ত্র। যেহেতু রাহু রবির নক্ষত্রে রয়েছে, প্রত্যেককেই কিছু শীত বস্ত্র দান করা উচিত। কটা? অন্তত 7টা প্ল্যানেট, তো 7টা, 9টা হলে বেস্ট হয়, তার বেশি যত হতে পারে। সবসময় চেষ্টা করবেন সংখ্যাটা যেন 9 বা 7 গিয়ে শেষ হয়। 9 গিয়ে শেষ হলে দ্য বেস্ট। মিনিমাম আমি 7 বলেছি, মানে ধরুন 36টা দান করলেন, তাহলে 6 আর 3 9 হলো। আচ্ছা, আমি বলেছিলাম যে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যারা ম্যানেজমেন্ট আছেন, ল পড়ছেন, ইন্ডাস্ট্রিয়াল ল বা কর্পোরেট ল যদি কারো পড়েন, এই সময় কিন্তু তাদের প্রফেশনের জন্য খুব বেটার আছে। ম্যানেজমেন্ট, সেটা হোটেল হতে পারে, নর্মাল একদম সেল পারচেসের জায়গা হতে পারে, খুব বেটার হবে। বা HR রিলেটেড যারা রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে থাকেন, তাদের জন্য খুব ভালো আছে। ট্যুরিজম খুব ভালো আছে এই সময়। ট্যুরিজমের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে, এবং ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু, মানে ফেব্রুয়ারিটা চলে গেলে এই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। আচ্ছা, পূর্বাষাঢ়া নক্ষত্রের গুরুত্ব নিয়ে আমি অনেকবার আলোচনাও হয়েছে এখানে, আমি বলেছি পূর্বাষাঢ়া নক্ষত্রের মধ্যে কিন্তু খুব বড় হৃদয় থাকে। এ সময় মানুষ কিন্তু, অনেক মানুষকে যদি প্রপারলি দান করতে পারে, দানের দ্বারা কিন্তু তার অনেক রিপুদোষ কাটতে বাধ্য। আপনি হয়তো সেই দানের অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝতেই পারবেন না, কিন্তু দেখবেন যে সেটা অনেকটা কেটে গেছে, পরবর্তীকালে বুঝতে পারবেন। মানে ব্লেসিং ইন ডিসগাইজ যাকে পরিষ্কার বলা যায়। আমি কয়েকটা মানে লগ্ন ভিত্তিক আলোচনা করে দিচ্ছি। প্রথম মকর লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি একদম স্পেসিফিক। মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা আছে, তারা চেষ্টা করবেন যে বিবাহের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো সময়, উইথ রেসপেক্ট টু জুপিটার এবং উইথ রেসপেক্ট টু শুক্র। মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য মেজর যে প্ল্যানেট যে রোল প্লে করে, সে কিন্তু জুপিটার। মাথায় রাখবেন, জুপিটার কিন্তু প্লেজ দ্য রোল অফ এ হাজবেন্ড, কারণ হাজবেন্ড হচ্ছে গুরু, প্রিসেপ্টার অ্যাকচুয়ালি। শুক্রও গুরু, কিন্তু শুক্রকে আমরা একটু লোয়ার লেভেলে রেখেছি উইথ রেসপেক্ট টু জুপিটার। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু ওয়াইফ, তাকে কিন্তু রাখা হয় অ্যাকচুয়ালি ডিসাইপেল হিসাবে।
মানে সে কিন্তু শিষ্যা হিসাবে রাখা হয়, তো সেটার জন্য খুব বেটার টাইম আছে। তো পুরুষদের ক্ষেত্রে যারা বিবাহ করছেন তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু তাদের স্ত্রীর রোল প্লে করে। তা আপনারা ভাববেন হয়তো দ্বাদশে নেমে এসছে, তো দ্বাদশে নেমে আসলে কি সেটা বেটার ফল দেয়? শুক্র দ্বাদশ ভাবেরই কারক অ্যাকচুয়ালি। দ্বাদশ ভাবে রয়েছে মানে ষষ্ঠ ভাবে তার সপ্তম দৃষ্টি রয়েছে, অত্যন্ত কারকতাযুক্ত ঘর। তো যারা পাত্রী নির্বাচন করতে চান মকর লগ্নের ক্ষেত্রে, তারা কিন্তু এ সময় করতে পারেন। বিবাহের জন্য অত্যন্ত সুসময় আছে, বা আরেকটু পরের দিকে, আমি বলবো জানুয়ারি মাসের 10-12 তারিখের পরে যদি কাজটা করেন, মানে সার্চিংটা শুরু করেন, তাহলে আরো বেটার জায়গা পাবেন। যারা কোনো প্রেম বা প্রণয় আবদ্ধ রয়েছেন তাদের এই সময় কিন্তু সম্পর্ক বেটার হবে। বুধ যদিও এসে লগ্নে বকরি হয়ে যাবে, বুধ লগ্নে যদি কখনো শনির ঘরে যদি বুধ এসে কখনো বকরি হয়, স্পেশালি মকরের মতন ঘরে, মানুষকে একটু আর্গুমেন্টেটিভ বানিয়ে দেয়। সব কথায় তারা লজিক খোঁজার চেষ্টা করে, লজিক্যাল হওয়াতে কোনো অসুবিধে নেই, কিন্তু সব কথায় লজিক খুঁজতে গেলে মুশকিল। আর যেহেতু এখন লজিকের জায়গাটা নর্মালি একটু কাম ডাউন হয়ে যাবে, তো বেশি লজিক্যাল জায়গায় যাবেন না। ছোটোখাটো ভুলভ্রান্তি হলে সেটাকে ক্ষমা করে দিয়ে সামনে সোজা এগোনোর চেষ্টা করবেন উইথ আ বোনাফাইড ইন্টেনশন, সেটাই বেটার হবে। শুধু একটা জিনিস বলে দিই, জাতিকাদের ক্ষেত্রে যাদের হাই হিল পরা স্বভাব আছে, জুতো, তারা একটু খেয়াল করে হাঁটাচলা করবেন। স্পেশালি কোথাও গাড়ি থেকে, মানে গেট অফ এবং গেট অফ দুটোর ক্ষেত্রেই, ওঠানামার ক্ষেত্রে, বা এমন কোনো স্বয়ংক্রিয় যন্ত্রে আছেন, লিফটে উঠছেন বা লিফট থেকে নামছেন, বা স্টেয়ার কেসেও রয়েছেন, একটু সাবধানে থাকবেন সময়টা। বা ধরুন সিঁড়ি দিয়ে, নর্মালি বাড়ির মধ্যে সিঁড়ি দিয়ে উঠছেন, বা ধরুন অনেকের বাথরুমে থাকে যে বিভিন্ন রকম ধাপ থাকে, আমি ধাপের কথাটা স্পেশালি মেনশন করছি, এতগুলো বলছি কারণ মাথায় যাতে থাকে। ব্যাপারটা একটু গন্ডগোল আছে, বাথরুমে কেউ হিল পরে যায় না নর্মালি, কিন্তু সেক্ষেত্রেও গন্ডগোল হতে পারে। পায়ের অ্যাঙ্কলে বা আমাদের প্যাটেলাতে, মানে আমাদের যে হাঁটু রয়েছে সেখানে কিন্তু চোট পেতে পারেন, বোথ বোনস, লিগামেন্ট এবং কার্টিলেজ, এবং ফ্যালাঞ্জেস জাতীয় অংশ, মানে আঙ্গুলেও চোট পেতে পারেন, একটু সাবধানে থাকবেন এই জায়গাটা। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু নিজে লগ্নপতি, সে 9th হাউস থেকে 8th হাউসে বকরি হয়ে আসবে। আপনারা হয়তো ভাববেন 8th হাউসে বকরি থাকা মানে খারাপ, কিছু তো খারাপ ফল আছে, সব জায়গারই খারাপ ভালো আছে, কিন্তু এই বকরি কিন্তু বৃষ লগ্নকেও বেটার ফল দেবে। তবে যেটা করাবে সেটা হচ্ছে স্পাউসের কিন্তু ডিজায়ার খুব বাড়িয়ে দেবে। হ্যাঁ, অর্থাৎ বিশেষ করে আপনি যদি জাতক হন, তাহলে জাতিকার কিন্তু, মানে আপনার যে স্ত্রী হবেন তার কিন্তু এ সময় বিভিন্ন ভোগ্যপণ্য আপনার উপর একটু প্রেশার করতে পারে, এটা কিনবো ওটা কিনবো। এমনিতেই তো একটা ফেস্টিভ সিজন আছে এই সময়টা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছাড় দিচ্ছে, এই মোবাইল কেনো, এই কেনো, সেই কেনো। তো এইগুলোর প্রতি, ভোগ্যপণ্যের প্রতি এক ধরনের তো একটা অ্যাফেকশন তৈরি হবে। বা ঘরের বিভিন্ন, ধরুন ফ্রিজ হোক, এসি হোক, মাইক্রোওয়েভ হোক, যেরকম কিছু যেটা আপনার নেসেসিটির বাইরে, সেই ধরনের ভোগের জন্য তার প্রবৃত্তি তৈরি করবে। তার সাথে কথাবার্তার মধ্যে ভীষণ ইলিউশনারি কথা বলবে, প্রচণ্ড আবেগপূর্ণ কথা বলবে। আপনি যদি নিজে বৃষলগ্নের জাতক হন এবং আপনার স্যাটার্নের পোস্টিং যদি খুব লজিক্যাল হয়, আপনি কিন্তু এ সময় তার সাথে মানে কোন দলে জড়িয়ে পড়বেন, কারণ আপনার লগ্নে রাহুও বসে রয়েছে অলরেডি রবির নক্ষত্রে, 4th হাউসের নক্ষত্রে। আপনি কিন্তু, এবং সেই রবিও কিন্তু ওইখানেই গিয়ে বসছে, মানে শুক্রের সেই ঘরে স্যাজিটেরাস 8th হাউসে বসেছে। তো 8th হাউস হচ্ছে 4th হাউসের 5th হাউস, কিন্তু সে শুক্রের সাথে থাকার জন্য তার মধ্যে তার আত্মার কিন্তু ইলিউশনটা প্রচুর পরিমাণে এই সময় হবে। তো সেই ইলিউশনের মধ্যে যতটা সম্ভব নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না, তাহলে সমস্যা হবে। সন্তানদের নিয়ে কিন্তু সবসময় সচেতন থাকবেন, স্পেশালি হায়ার এডুকেশন। খুব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন না, তারা বুঝবে না, তার থেকে অশান্তির সৃষ্টি হবে। চেষ্টা করবেন আগামী 1.5 মাস
তাদের জাস্ট মনিটরিং করা, কোনো রকম ছোটোখাটো চোট আঘাত যাতে না লাগে বা জলবাহিত কোনো রোগে আক্রান্ত না হয়, এইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলেই যথেষ্ট। 1.5-2 মাস পরে অটোমেটিক্যালি জায়গাটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে বেশি কিছু এমফেসিস দেওয়ার দরকার নেই, তার কারণ জুপিটারের পোস্টিং ভালো আছে, স্যাটার্নের পোস্টিং ভালো আছে উইথ রেসপেক্ট টু ইয়োর হরোস্কোপ। তো সুতরাং খুব বড় এফেক্ট আপনাকে দেবে না যদি একান্ত খুব খারাপ দশায় না থাকেন। তো সুগার থেকে খুব সাবধানে থাকবেন। আমি প্রত্যেককেই বলে দিয়েছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 8-10 তারিখ পর্যন্ত যারা ক্রনিক ব্লাড সুগারের পেশেন্ট আছেন, প্রস্টেটের পেশেন্ট আছেন, তারা কিন্তু সাবধানে থাকবেন, বা যাদের রাতের দিকে রক্তচাপ বৃদ্ধি পায় তারা সাবধানে থাকবেন। এই জায়গাটাতে তারা কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। যে এই লগ্নের ক্ষেত্রে যদি কোনো মানুষ আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত থাকেন এবং তিনি যদি ফিমেল হন, তার জন্য কিন্তু খুব ভালো সময় আছে, এক্সট্রাঅর্ডিনারি সময় আছে তার জন্য। তিনি কিন্তু বেশ রেকগনিশন পাবেন। ছকে যদি স্যাটার্নের পোস্টিং একটু বেটার হয়, সে কিন্তু বেশ রেকগনিশন পাবেন। 30+ এজ হতে হবে, তাহলে রেকগনিশনটা আরও ভালো পাবে। তুলা লগ্নের জন্য লাস্ট যেটা বলবো সেটা তুলা লগ্নের জন্য বলবো। লগ্নের 3rd হাউসে বকরি হয়েছে, অবশ্যই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে কিন্তু সাবধানে থাকবেন, বিশেষ করে আপার চেস্ট অংশে, মানে হার্টের ওপরের দিকের অংশে, এবং তার সাথে লাংসের অংশেও যাতে ঠান্ডা না লাগে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়বে এবছর আমাদের সহ্য ক্ষমতা অনুসারে। তো সেটাতে একটু সাবধান থাকবেন, এবং ঠান্ডাটার মধ্যে একটু ভেজা ভাব থাকবে। ফলে অন্তত কলকাতায় কোস্টাল রিজিয়ন, যেটা এখান থেকে সাগর মানে সমুদ্র মোটামুটি 120-30 কিলোমিটারের মধ্যে, তো সেই হিসাবে এখানে কিন্তু একটু ভেজা ঠান্ডা পড়বে, এবং রাতের দিকে টেম্পারেচারটা খুব ফল করে যাবে। আপনি হয়তো বলবেন রাতের দিকে তো টেম্পারেচার ফল করে। হ্যাঁ, আপনারা যদি 10 বছরের গড় দেখেন, তাহলে দেখবেন এবছর রাতের দিকে 1 ডিগ্রি হলেও বেশি টেম্পারেচার ফল করছে। শুক্র রাতে অ্যাক্টিভ হয় সবসময়, তো শুক্রের অ্যাক্টিভনেস এখন বেশি দিচ্ছে। শুক্র নর্মালি ভীষণ ঠান্ডা প্ল্যানেট, ভীষণ ঠান্ডা, এবং শুক্রের ঠান্ডা অদ্ভুত। শুক্র কিন্তু মানে যেটা কোল্ড এরিয়া সেটা তো আলাদা ব্যাপার, হিমাঙ্কের নিচে চলে যাবে, কিন্তু আমাদের মতো এরিয়াতে কিন্তু বেশ ঠান্ডা করে দেয়। 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রি 16 ডিগ্রি পর্যন্ত শুক্রের একটা নর্মাল টেম্পারেচার থাকে, এবং খুব মানে একটা ধরনের মানে সিক্ত ঠান্ডা দেয়, এবং প্রোডাকশন অফ ফ্রুট, প্রোডাকশন অফ ফ্লাওয়ার খুব ভালো দেয়। যারা ফুলের চাষ করেন বা ফুলের বিভিন্ন কাজকর্ম করেন, দেখবেন এবছর শীতে খুব ভালো ফুল হবে। লাস্ট বৃষ্টিটা যদি না হতো মানে যদি অ্যাভয়েড করানো যেত কোনোভাবে, তাহলে কিন্তু ফুলের চাষ এবছর প্রচুর হতো। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা ফিমেল আছেন তাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময় আছে, বৃহস্পতি 5th হাউসে রয়েছে, এবং সরাসরি 5th হাউস থেকে 5th হাউস আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। তা আপনি কিন্তু রাহুর এফেক্টের যে নেগেটিভ ম্যালাফাইড এফেক্ট আছে 8th হাউসে থেকে, তার থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন। শুধু হাজব্যান্ড ওয়াইফ একে অপরের মধ্যে কোনো সন্দেহ প্রবণতা বা কোনো বিতর্কিত বিষয় আলোচনা করবেন না, তাহলেই কিন্তু বেটার থাকবেন। বাদ বাকি সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ফল দেবে, খুব একটা খারাপ ফল দেবে না। শুক্র নর্মালি যেখানেই থাক না কেন শুক্র ভালো ফল দেওয়ার চেষ্টা করে, কারণ রিপুর কারত্ব। তো রিপু মানে কি, আপনার অ্যাকচুয়ালি ক্ষয় করছে, তো আপনার মনে হবে আমার ভালো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষয় হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছি। মানে শুরুতে আপনি বুঝতে পারবেন না, পরে গিয়ে বুঝবেন তার ঠেলাটা কিরকম। তো শুক্র অ্যাকচুয়ালি কোনো সময় কারোর প্রফিটে থাকে না, সে সবসময় লায়াবিলিটি। যারা অ্যাকাউন্টস করেছেন তারা হয়তো জানেন যে যারা আমরা যে ক্যাপিটাল দিই না, ক্যাপিটাল সবসময় লায়াবিলিটি পোর্শনে থাকে, কারণ বিজনেস সবসময় চেষ্টা করে ওনারকে সেই ক্যাপিটালটা ফিরিয়ে দেওয়ার। বিজনেস নিজে একটা আইডেন্টিটি, ওনার নিজে একটা আইডেন্টিটি। তো শুক্র হচ্ছে সেই রকম, পরে আপনাকে ফিরিয়ে দেবে উইথ ইন্টারেস্ট। তখন আপনি ঠেলাটা বুঝতে পারবেন, সেটা 5 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে। তো শুক্রের যে কমফোর্ট, সেই কমফোর্টের মধ্যে গা খুব কম ভাসাবেন। সোল যেহেতু অনেকটা নিমজ্জ হয়ে যাবে, অনেকটা সাবমার্জড হয়ে যাবে, তার ফলে নিজের বুদ্ধি এবং নিজের বিবেককে সবসময় চেতন রাখবেন, যাতে আপনার দ্বারা কোনো
নেগেটিভ কাজ যাতে না হয়ে যায়, বা আপনাকে রিপু যতই অ্যাট্রাক্ট করুক না কেন সেটাকে একটা জায়গায় বেঁধে রাখা এবং স্বাভাবিক যে নিয়ম নীতি আছে, আর যেহেতু প্যান্ডেমিক আছে সেগুলোকে মেনে চলা। ভালো থাকবেন প্রত্যেকে। আশা করছি 2-3 দিনের মধ্যে নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। নমস্কার।